আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 5 ব্যাংকের আমানত ফেরত নিয়ে বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ ঘোষণা। প্রিয় দর্শক, দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। সমস্যাগ্রস্ত 5টি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত হওয়ার পর ব্যক্তিগত আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ সর্বনিম্ন 6 মাস থেকে সর্বোচ্চ 5 বছরের মধ্যে ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও সময়সীমা নির্ধারণ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা পরিষদ 5টি ব্যাংক একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত নতুন ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক। অর্থ ফেরত প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংকের খসড়া সার্কুলারের আলোকে ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া 2 ভাগে বিভক্ত করা হবে। জনআস্থা বজায় রাখতে আমানত ফেরত দেওয়াকে সর্বোচ্চ অধিকার দেওয়া হবে। সুরক্ষিত আমানত 2 লাখ টাকা পর্যন্ত। একীভূতকরণের পরেই এই অর্থ অবিলম্বে পরিশোধ করা হবে এবং গেজেটে নির্ধারিত কার্যকর তারিখ থেকে যে কোনো সময় উত্তোলন করা সম্ভব। বড় অঙ্কের আমানত 2 লাখ টাকার বেশি। চলতি সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে কার্যকর তারিখের 6 মাস পর থেকে 6 কিস্তিতে প্রতি কিস্তিতে 1 লাখ টাকা করে 24 মাসের মধ্যে ফেরত দেওয়া হবে। 24 মাসের পর বাকি টাকা যে কোনো সময় পরিশোধযোগ্য হবে। নির্দিষ্ট মেয়াদি আমানতের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের জন্য পুনর্নবায়ন ও পরিশোধের শতাব্দী প্রযোজ্য থাকবে। আমানতকারীরা তাদের বাকি থাকা ব্যালেন্স সর্বোচ্চ 30% পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। কার্যকর তারিখ থেকে আমানতের উপর বাজার ভিত্তিক মুনাফা প্রদান করা হবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য শেয়ার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকার, আধা সরকারি ও স্বত্বায়িত সংস্থাগুলোর নেট দায়বদ্ধতার বিপরীতে নতুন ব্যাংকের অধিকার শেয়ারের ইস্যু করা হবে। এই শেয়ারগুলোর উপরে ব্যাংক মুনাফা হার প্রযোজ্য থাকবে এবং কমপক্ষে 5 বছর ধরে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কর্মচারীদের প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি গ্রান্ট এই স্কিমের বাইরে থাকবে। নতুন ব্যাংক ও অন্যান্য তথ্য। নতুন ব্যাংকের জন্য প্রস্তাবিত 2টি নাম হলো ইউনাইটেড ইসলামী ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূতকরণের মাধ্যমে 5টি ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংকে সংযুক্ত হবে। 5টি ব্যাংকের নন পারফর্মিং লোন উচ্চ মাত্রায়, যেখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 96.57%, ইউনিয়ন ব্যাংক 97.8%, গ্লোবাল ইসলামী ব্যাংক 95%, সোশ্যাল ইসলামী ব্যাংক 62.3%, এক্সিম ব্যাংক 48.2% নির্ধারিত হয়েছে। চলতি বছরের মে মাসের পর্যন্ত ব্যাংকগুলোতে সম্মানিত আমানত ছিল 1,36,000 কোটি টাকার বেশি। কর্মচারীদের ভবিষ্যৎ কী তাহলে? অভিযোগ ও মামলা নেই এমন কর্মকর্তাদের চাকরির নতুন ব্যাংকে স্থানান্তরিত করবে এবং তা অব্যাহত থাকবে। নতুন ব্যাংক বোর্ড বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে নতুন পদ পুনর্গঠন ও পুনর্নির্ধারিত করতে পারবে। চাকরি রাখতে না চাইলে বিদ্যমান নিয়ম অনুযায়ী সুবিধা পাবে। প্রতারণার জন্য দোষী প্রমাণিত কর্মচারীকে বিনা ব্যাখ্যায় বরখাস্ত করা হবে। পরিচালকদের মেয়াদ হবে 1 বছর। প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় সরকারের পক্ষে মালিকানা রাখবে। পরিকল্পনা রয়েছে 3 বছরের মধ্যে কৌশলগত অংশীদার নিয়ে 5 বছরের মধ্যে সম্পূর্ণ বেসরকারীকরণ করা হবে।